হ্যালো গাইস, এটা কি বলো তো? এটা হচ্ছে কলার মোচা। আমি বেছে রেখেছি, এটা তারপরে রান্না হবে। ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা আমার সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? এখন আগে আলুটা ভেজে নেব। তারপর আমি কলার মোচাটা আগে থেকে সেদ্ধ করে রেখেছি। আর এখানে মশলা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর গ্রাইন্ড করে রেখেছি আদা, রসুন জিরে, এইটুকু। আমি এটা আমিষ করবো, নিরামিষ না। চাইলে কেউ নিরামিষও করতে পারো। এবার এখন জিরা ফোড়ন দিব। তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার লাল লাল করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি এবার আন্দাজ মতো নুন দেব, হলুদ গুঁড়ো দেব, টমেটো কুচিগুলো দিয়ে দেব। একটু ভাজা হয়ে গেলে মশলা দেব। এবার আমি মশলাগুলো দিয়ে দেব। আমার মশলা কষানো প্রায় হয়ে এসেছে, আর একটু দেরি আছে। আর একটা কথা বন্ধুরা, তোমরা জানো তো মশলা কখন কষানো হয়? যখন দেখবে মশলার গা থেকে তেলগুলো ছেড়ে দিয়েছে, তখন বুঝবে হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেব। মশলাটা আস্তে আস্তে মোচা সেদ্ধগুলো দিয়ে দেবো। তারপরে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে একটু জল দিব, মিক্সটা ভালো হবে। এইবার আমি 2 মিনিট ঢাকা দিয়ে দেব। তারপরে 2 মিনিট ঢাকা দেওয়ার পরে প্রায় মোচাটা কষা হয়ে এসেছে। আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিলেই হয়ে যাবে। আর আন্দাজ মতো যে যেরকম খায়, ঝোল তো কেউ খায় না, ওগুলো শুকোই খায়। তারপরে আন্দাজ মতো জল দিয়ে 5 মিনিট ঢাকা দেওয়ার পরে হয়ে যাবে রেডি মোচার তরকারি। হ্যাঁ, শেষে একটু ঘি দিয়ে নামিয়ে দিলে ভালো হয়, টেস্টি সুন্দর লাগে। আমি দেব। আর বন্ধুরা, তোমরা চাইলে এতে ছোলার ডাল অ্যাড করতে পারো,
ভিজিয়ে রেখে বেশি সুস্বাদ হয়, সেটা আমি দিইনি। সেটা আগে থেকে প্ল্যানিং ছিল না আমার। ভাত রাখা আছে। এবার আমার সবজিটা কষানো হয়ে গেছে, ভালো করে নিয়ে নিচ্ছে। আমি একটু জল অ্যাড করে দেব। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। একটু অ্যাড করে দিলাম। একটু কম হয়ে গেল। এবার 5 মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে দেব। আর একটু শেষে ঘি দিয়ে দিলে তোমার মোচার রেসিপি রেডি। যদি বন্ধু তোমাদের ভালো লাগে এইভাবে রান্না করো, খেয়ে দেখো কেমন লাগে। হাই গাইস, আমার মোচার রেসিপি রেডি হয়ে গেছে। এখন আমি বন্ধ করে দেবো গ্যাস। কেমন লাগলো ভিডিওটা আমাকে একটু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, বাই, ভালো থেকো সবাই।